যদি তুমি সত্যি স্ট্রং হতে চাও তাহলে শুধু মোটিভেশন নয়, তোমার প্রতিদিনের অভ্যাসকে বদলাতে হবে। কারণ স্ট্রং মাইন্ডসেট একদিনে তৈরি হয় না, এটা তোমার প্রতিদিনের ছোট ছোট ডিসিশন নেওয়াতেই বিল্ড হয়। আর এই ছোট ছোট ডিসিশন নিয়েই তোমাকে প্রতিদিনই তোমার কমফোর্ট জোনকে একটু একটু করে বাড়াইতে হবে। তখন গিয়েই তুমি একটা স্ট্রং মাইন্ডসেট বানাইতে পারবে আর তুমি তোমার জীবনে অনেক ভালো কিছু করতে পারবে। এখন শোনো, আমি তোমাকে কয়েকটা পয়েন্ট বলছি, তুমি খাতা কলম নিয়ে বসে যাও, পয়েন্টগুলো নোট করে রাখো। আমি গ্যারান্টি তো দিতে পারবো না, কিন্তু আমি এটা বলতে পারি এই পয়েন্টগুলো মেনে যদি তুমি 6 মাস থেকে 1 বছর কাজ করো, তাহলে আজকে তুমি যেই পরিস্থিতিতে আছো 1 বছর পরে তোমার অবস্থানটাই বদলে যাবে। আর তোমরা আমাকে অনেকেই বলছিলে যে ভাই একটা রুটিন তৈরি করে দেন, তো তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে যাও, আজকের এই পয়েন্টগুলো তুমি নোট করে রাখো, তোমার অনেক কাজে দেবে। হ্যাবিট নাম্বার 1, তোমার দিনের শুরুটা তুমি তোমার মন মতো করো। উইক মানুষরা ফোনে অ্যালার্ম তো লাগায় ঠিকই, কিন্তু ফোনে যখন অ্যালার্মটা বাজে তখন তারা ফোনটা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ে। আর যদিও ঘুম থেকে ওঠে তাহলে ঘুম থেকে উঠেই তারা স্ক্রল করতে শুরু করে। আর স্ট্রং মানুষরা সকাল থেকেই কন্ট্রোলে থাকে, তারা সকালে ঘুম থেকে উঠেই স্ক্রল করা শুরু করে না, তারা কোনো ভিড়েরও সঙ্গ দেয় না। আর মনে রেখো যে তোমার সকালটা যেমন ভাবে হবে তোমার পুরো দিনটাই ওইভাবে যাবে। এই জন্য তুমি নিজেই ভালো বোঝো যে তোমার সকাল তুমি কিভাবে কন্ট্রোল করবে। হ্যাবিট নাম্বার 2, প্রতিদিনই নিজের বডিকে ট্রেন করো, তোমার শরীরই তোমার আসল শক্তি। দিনে 2-3 ঘন্টা করার দরকার নেই, প্রতিদিন 20 মিনিট থেকে আধা ঘন্টা করাই যথেষ্ট। পুশ আপস, রানিং, ইয়োগা এগুলো ট্রাই করতে পারো, বিশেষ করে রানিংটা একটু বেশি ট্রাই করবে। আর মনে রেখো যে তুমি লোক দেখানোর জন্য নয়, তুমি তোমার নিজের জন্য ইউজ করবে। হ্যাবিট নাম্বার 3, সকালবেলা ফোন হাতেই নেবে না। কারণ যদি তুমি ফোনটা হাতে নাও তাহলে তুমি অন্যের বানানো থটসেই কোথাও হারিয়ে যাবে। আর উইক মানুষগুলো এই কাজটাই করে, তারা অন্যের থটসে নিজের কাজগুলো করে। আর স্ট্রং ম্যান এই সকল কেওস থেকে দূরে থেকে নিজের থটস দিয়ে নিজের দিনটা শুরু করে। রিড করো, রাইট করো বা কিছু সময় সাইলেন্ট হয়ে বসে থাকো, নয়তো তুমি তোমার স্ক্রিনের মাঝে তুমি নিজেকেই হারিয়ে ফেলবে। হ্যাবিট নাম্বার 4, তুমি নিজের স্পেসকে ক্লিন রাখো। মনে রেখো ক্লাটার্স তোমার স্ট্যান্ডার্ডসকে আস্তে আস্তে কমিয়ে দেয়। আর স্ট্রং মানুষগুলো ছোট ছোট জিনিসগুলোতেও ডিসিপ্লিন হয়ে থাকে, যেমন ধরো বেড ক্লিন রাখা বা টেবিল সাজিয়ে রাখা। কারণ তোমার আশপাশের পরিবেশ যত ক্লিন হবে তোমার মাইন্ডও ততই শার্প হবে। হ্যাবিট নাম্বার 5, প্রতিদিনই কঠিন কিছু করার চেষ্টা করো। মনে রেখো যে গ্রোথ সবসময় তোমার কমফোর্ট জোনের বাহিরেই থাকে, যেমন ধরো কোল্ড শাওয়ার, ইন্টেন্স ওয়ার্কআউট কিংবা কোনো টাফ টাস্ক। মনে রেখো যে ডিফিকাল্টি চুজ করাই তোমাকে অন্যদের থেকে স্ট্রং তৈরি করে। উইক মানুষগুলো ডিসকমফোর্ট দেখে ভয় পেয়ে ওইখান থেকে পালিয়ে যায়, আর স্ট্রং ম্যান ওইগুলোকে ফেস করে। হ্যাবিট নাম্বার 6, তুমি নিজের সিদ্ধান্তের উপরেই চূড়ান্ত হয়ে থাকো। কেউ তোমাকে দেখলো বা না দেখলো তাতে কিছুই যায় আসে না, তুমি যেটা বলেছো ওইটা তুমি করে দেখাও, কারণ এইটাই তোমাকে রেসপেক্টফুল করে তোলে। প্রতিবার যদি তুমি এটা বলার পরে না করো তাহলে তোমার আইডেন্টিটি উইক হয়ে যাবে, আর যদি তুমি এটা বলার পরে করে দেখাও তাহলে তোমার আইডেন্টিটি স্ট্রং হয়ে যাবে। হ্যাবিট নাম্বার 7, ফিয়ার আর ডিস্ট্রাকশন থেকে দূরে থাকো। মনে রেখো তুমি যেটা কনজিউম করো, অর্থাৎ তুমি যেটা দেখো, শোনো বা তুমি যেই কাজগুলো করো, এইটাই তুমি আস্তে আস্তে হয়ে ওঠো। এই জন্য তুমি যাই করবে না কেন তুমি তোমার মাইন্ডকে স্ট্রং বানাও, উইক নয়। হ্যাবিট নাম্বার 8, তুমি নিজের ভয়েসকে শার্প বানাও, অর্থাৎ তোমার কথা বলার স্টাইলকে অনেক সুন্দর বানাও, যেন 10 জন মানুষ শুনলে ওইটা আরও শুনতেই চায়। মনে রেখো যে নিজেকে ইমপ্রেস করতে পারে না সে কখনোই লিড করতে পারবে না। এই জন্য তুমি যেটা বলতে চাও ওইটা ক্লিয়ারলি ভাবে বলো আর ডাইরেক্টলি বলো। এই জন্য তুমি দুর্বল কথার পিছে না লুকিয়ে সোজা কথা বলো, কারণ মনে রেখো যে তোমার ভয়েসও একটা ওয়েপেন। হ্যাবিট নাম্বার 9, প্রতিদিনই রিফ্লেক্ট করো। দিনের শেষে গিয়ে তুমি নিজেকেই প্রশ্ন করো যে তুমি কোন কাজটা সঠিকভাবে করলে, কোন কাজে তোমার ভুল হয়েছে, আর কোন কাজে তুমি কালকে নিজেকে আজকের থেকেও বেটার করে তুলতে পারো। মনে রেখো যে রিফ্লেকশন তোমাকে অ্যালাইন্ড করে রাখে, আর অ্যালাইনমেন্টই আসল পাওয়ার। হ্যাবিট নাম্বার 10, কনজিউম কম কিন্তু ক্রিয়েট বেশি করো, অর্থাৎ তুমি কম দেখো আর বেশি বেশি তৈরি করো। উইক মানুষগুলো না থেমে স্ক্রল করতেই থাকে, আর স্ট্রং মানুষগুলো বিল্ড করে বডি, স্কিল, বিজনেস কিংবা ফিউচার। মনে রেখো যে তুমি তোমার আসল স্ট্রেংথ ক্রিয়েশনে পাবে। এই জন্য যদি তুমি এই হ্যাবিটগুলো অ্যাপ্লাই করো তাহলে আস্তে আস্তে তোমার পুরো আইডেন্টিটি চেঞ্জ হয়ে যাবে। আর লাস্ট ভিডিওতে আমি তোমাদের সবাইকে বলেছিলাম যে যার কমেন্টটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগবে তার কমেন্ট আমি সবার সামনে হাইলাইট করব। তো যেই কমেন্টটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেইটা হলো গোড গেমার ভাই একটা কমেন্ট করেছে। স্যাম, তোমার কি মনে হয়
আমি কি তোমাকে বলবো যে তুমি সব থেকে সেরা ইউটিউবার? আমি তোমার অনেক বড় ফ্যান। সত্যি কথা বলতে তোমার কণ্ঠে একটা অরা ফিল হয়। তোমার কণ্ঠটা অনেক ভালো, একদমই আলাদা, অন্যরকম তুমি স্যাম। তো যাই হোক, আমার কাছে এই কমেন্টটা অনেক ভালো মনে হয়েছে, তো এটা আমি প্রিন্ট করে রেখেছি আর এইটাই তোমাদের সামনে হাইলাইট করলাম। আর তাছাড়া অনেকেই কমেন্ট করেছে, তাদের নামগুলো আমি তোমাদের সবাইকে বলছি আর কমেন্টগুলো দেখাচ্ছি। মোহাম্মদ তাহসিন ইসলাম, খুরশেদুল আলম, সায়ন্তী নাইপতি, সেজান ইসলাম, ইসমাই ফাতিমা, আরু। এটা বেবি লিখতে চেয়েছিল মনে হয়, পরে এটা পরে বাই হয়ে গেছে। আচ্ছা যাই হোক। হিস্টোরি কোডেক্স চ্যানেল, ইয়োর ডেক্সট ভাই, কাদের শেখ, শাহেন রহমান, মোহাম্মদ ফরহাদ সর্দার, মোহাম্মদ গেম, মোহাম্মদ কাবির মিয়া, মাইন্ড ম্যাট্রিক্স। যাই হোক, এই কয়জনে আমি যে টাস্কটা দিয়েছিলাম, এই টাস্ক অনুযায়ী সবাই আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছে, তাই আমি এই সবাইকেই হাইলাইট করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো। আর ফাও চিন্তা ভাবনা না করে কাজে মনোযোগী হও।